আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওতে। এই ভিডিওতে আমরা আমাদের গাইটনের খুব সুন্দর একটা ছবি বা গ্রাফ নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আমরা এই যে একটা গ্রাফ বা গ্রাফের সাথে উপরে হালকা একটু ছবি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে গাইটনের রেসপিরেটরি ফিজিওলজিতে থাকা, তোমার হচ্ছে চ্যাপ্টার 41-এ থাকা একটা গ্রাফ। গাইটন 14 এডিশনের চ্যাপ্টার 41, 41তম চ্যাপ্টারের একটা গ্রাফ। ঠিক আছে, তো এই গ্রাফ থেকে আসলে আমাদের আমরা কিছু মজার জিনিস আমরা পাই। দেখো, এই গ্রাফে আমাদের কি দেখাচ্ছে বা এই ছবিতে আমাদের কি দেখাচ্ছে। সবার উপরে আমাদের সাপোজ এটা হচ্ছে আমাদের অ্যালভিওলি, এখানের মধ্যে অক্সিজেন আছে আমরা জানি। তো অ্যালভিওলির নিচে এটা হচ্ছে আমাদের সেই ক্যাপিলারি, পালমোনারি ক্যাপিলারি। এখন এটা হচ্ছে অ্যালভিওলির আর্টারিয়াল এন্ড, মানে এইখান থেকে হচ্ছে ব্লাড আসে, আসার পরে ভেনাস এন্ডে এখান থেকে বের হয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয়। এটা হচ্ছে কথা। এখন দেখো তোমার হচ্ছে, আমরা যদি দেখি যে এই আর্টারিয়াল এন্ডে তোমার হচ্ছে অ্যালভিওলির মানে ব্লাডটা আসার পরে অ্যালভিওলি থেকে অক্সিজেন এখানে ঢোকা শুরু হলো। তো এইখানে যদি অক্সিজেন ঢোকা শুরু হয় আর্টারিয়াল এন্ডে, আমাদের হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত ছিল? পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন স্বাভাবিকভাবেই কম থাকবে, কারণ আমরা জানি পালমোনারি আর্টারি যেহেতু হার্ট থেকে আসতেছে, ওইখানে তো মানে ওই যে সারা বডির যে ডি অক্সিজেনেটেড ব্লাড গুলো আছে সব তো এখানে আসতেছে। তো এখানে 40 আছে। এবং দেখো, এরপরে দেখো তোমার হচ্ছে যখন এদিকে অক্সিজেন ঢুকতেছে ঢুকতেছে ঢুকতেছে, তোমার হচ্ছে এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এই ভেনাস এন্ডের কাছাকাছি গিয়ে হচ্ছে কত হয়ে গেল? 104 মিলিমিটার অফ মার্কারি হয়ে গেল। ঠিক আছে, মানে অ্যালভিওলির সাথে সমান সমান হয়ে গেল। তো এটা হচ্ছে তোমার এই ছবির থেকে বেসিক ইনফরমেশন। এখন এরপরে দেখো আমরা যদি গ্রাফের দিকে তাকাই, হ্যাঁ গ্রাফের দিকে হচ্ছে এই উপরের যে ছবিটা আছে এর সাথে এই গ্রাফটা খুব অতপ্রতভাবে রিলেটেড। কিভাবে রিলেটেড দেখো, তোমার হচ্ছে মানে যত টাইম যাচ্ছে বা যত এই দিকে ব্লাডটা আগাচ্ছে, এইদিকে ব্লাডটা আগাচ্ছে, গ্রাফটাও মনে করো এইদিকে আগাচ্ছে। তো যত আমার পজিটিভ দিকে বা এক্স অক্ষের পজিটিভ দিকে বা হচ্ছে তোমার ডান দিকে, সহজ বাংলা যদি বলি, গ্রাফটা আগাচ্ছে, দেখো ব্লাডের পার্শিয়াল প্রেশার আমার বাড়তেছে, মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বাড়তেছে স্বাভাবিক। কারণ দেখো এই পয়েন্টে, এই পয়েন্ট হচ্ছে আমার গ্রাফের মূলত এই পয়েন্ট, এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত? এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 40। এরপরে দেখো আমার হচ্ছে যখন আমার এইখানে যত মানে ব্লাড ওই দিক যাচ্ছে, আমার হচ্ছে ব্লাডের মধ্যে অক্সিজেন ঢুকতেছে, তো আলটিমেটলি পার্শিয়াল প্রেশার বাড়তে 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 একসময় পার্শিয়াল প্রেশার 104-এ হিট করে গেল। এবং হিট করে যাওয়ার পরে এরপরে হচ্ছে আমার পার্শিয়াল প্রেশার 104, এখান থেকে মোটামুটি মনে করো 104 শুরু হয়ে আলটিমেটলি একদম শেষ পর্যন্ত ভেনাস এন্ড পর্যন্ত 104ই থাকলো। ঠিক আছে, তো দেখো এইখান থেকে আসলে বোঝার জিনিসটা কি? বোঝার জিনিস হচ্ছে, সাপোজ ধরো এটা হচ্ছে আমার টোটাল ক্যাপিলারির দৈর্ঘ্য। হ্যাঁ, এই ক্যাপিলারির দৈর্ঘ্যের আমরা দেখতেছি ব্লাড এই পয়েন্ট পর্যন্ত আসার পরেই আমার হচ্ছে কি, আমার হচ্ছে মোটামুটি আরেকটু সামনে যদি দিই, ধরো এই পয়েন্ট পর্যন্ত আসার পরেই আমার মোটামুটি হচ্ছে আমাদের কি বলে যে আমাদের হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 104 মিলিমিটার অফ মার্কারিতে হিট করে গেল। হ্যাঁ, 104 মিলিমিটার অফ মার্কারিতে হিট করে গেল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। এবং দেখো এরপরে আমাদের হচ্ছে জাস্ট এর পরের যে পোর্শনটুক, গ্রাফের এর পরের যে পোর্শনটুক আমার হচ্ছে 104-এই রিমেইনিং, মানে এরপরে আর 104 থেকে বাড়ে নাই, স্বাভাবিক বাড়বে তো না, কারণ এখানে 104 আছে। তো এখন আমার মানে হচ্ছে এই যে দেখো আমার ক্যাপিলারির সম্পূর্ণ দূরত্ব পার করা লাগতেছে না, মোটামুটি বইতে বলা হচ্ছে তোমার 1/3, ক্যাপিলারির মোটামুটি হচ্ছে 1/3। ধরো এটা যদি 3 ভাগ করি তাহলে 3 ভাগের 1 ভাগ দূরত্ব পার করার পরেই আমার হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, মানে এত অক্সিজেনের দিকে ঢুকে ব্লাডের মধ্যে যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 104 মিলিমিটার অফ মার্কারি হয়ে যায়। ঠিক আছে, তাহলে মানে আলটিমেটলি বাকি যে 2/3 সময় আছে, ধরো বাকি যে এই পোর্শনটুক, এই এক্সট্রা যে পোর্শনটুক আছে, তো এই এক্সট্রা পোর্শনটুকে আলটিমেটলি আমার হচ্ছে কোনো মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বাড়ে না। ঠিক আছে, তো এখন এর ইম্পর্টেন্সটা কি? এই যে যে আমি আলোচনাটা করলাম এই পর্যন্ত, এই ঘটনাটা ঘটতেছে হচ্ছে একটা নর্মাল মানে নর্মাল একটা কন্ডিশন, নন এক্সারসাইজিং কন্ডিশন অফ দ্য বডি, মানে যখন আমরা মানে নর্মালি বসে আছি বা এক্সারসাইজ করতেছি না তখন। এখন সাপোজ একটা লোক এক্সারসাইজ করতেছে, কি বললাম, একটা লোক এক্সারসাইজ করতেছে। এখন একটা লোক যখন এক্সারসাইজ করে তখন তার বডিতে অক্সিজেন ডিমান্ড তো বেড়ে যায়, স্বাভাবিক তার হার্ট রেট বেড়ে যাবে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। তো কার্ডিয়াক আউটপুট যখন বেড়ে যাচ্ছে, হার্ট জোরে জোরে পাম্প করতেছে, ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাচ্ছে, হার্ট জোরে জোরে পাম্প করতেছে, তখন দেখো কি হইলো, তখন হচ্ছে আমার এইখানে, হ্যাঁ তখন আমার কোন জায়গায়, ধরো আমার এই দিক দিয়ে ধরো ব্লাড তো আসবে, যেহেতু আমার কার্ডিয়াক আউটপুট বেশি, এই দিক দিয়ে ব্লাড শর্টানে মানে খুব জোরে জোরে তোমার হচ্ছে এদিক দিয়ে পাস হতে থাকবে। হ্যাঁ, খুব জোরে জোরে এদিক দিয়ে পাস হবে, মানে নর্মালি ধরো তোমার হচ্ছে
যদি এইখানে আগে 4-5 সেকেন্ড ব্লাড থাকতো, ধরো এখানে ধরো আগে ব্লাড থাকতো 3 সেকেন্ড, হ্যাঁ সাপোজ এখানে ধরো আগে ব্লাড থাকতো 3 সেকেন্ড, বাট এখন হচ্ছে যেহেতু কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে বা তোমার হচ্ছে ব্লাডের ভেলোসিটি বেড়ে গেছে, তো আলটিমেটলি এখানে 3 সেকেন্ডের জায়গায় হয়তো ব্লাড থাকবে আমার হচ্ছে 1 সেকেন্ড। কত থাকবে? 1 সেকেন্ড। এখন একটা লোক এক্সারসাইজ করতেছে, তো ওই লোকের, তো আমার হচ্ছে 1 সেকেন্ড ব্লাড থাকুক না থাকুক সেটা পরের হিসাব। আমার হচ্ছে ব্লাডে যদি আমি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মেনটেন না করি, তাহলে তো তার নর্মাল টিস্যুতে তো তোমার পার্শিয়াল প্রেশার বা ঠিক মতো অক্সিজেন যাবে না। তো ঠিক মতো অক্সিজেন না গেলে তো সে ঠিক মতো পারফর্ম করতে পারবে না, বা হচ্ছে তার অক্সিজেন তো ডেফিসিয়েন্সি হওয়ার কথা। কিন্তু দেখো একটা এক্সারসাইজ করা পার্সনের অক্সিজেন ডেফিসিয়েন্সি কখনোই হয় না নর্মাল কন্ডিশনে। এখন ধরো তার যদি প্যাথোলজি থাকে সেই সব আলাদা, বাট নর্মাল একটা ধরো এক্সারসাইজ করার পরও আমাদের বডিতে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় না। কেন হয় না দেখো, ওই যে আমি বললাম যে এইখানে, হ্যাঁ এইখানে আসলে আমার অক্সিজেন যে আসে, অক্সিজেন যদি 3 সেকেন্ড থাকেই, মানে ব্লাড যে আসে, ব্লাড যে এখানে যদি 3 সেকেন্ড থাকে, তো 3 সেকেন্ডের মধ্যে নর্মাল রেস্টিং কন্ডিশনে দেখা যায় 1 সেকেন্ডের মধ্যেই, নর্মালি 1 সেকেন্ডের মধ্যেই এইখানে হচ্ছে আমার ব্লাডের যতখানি অক্সিজেন নেওয়ার কথা ততখানি সে নিয়ে ফেলতে পারে, বা 3 ভাগের, মানে এই যে এই টোটাল ক্যাপিলারি যে দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যের মোট দৈর্ঘ্যের 3 ভাগের 1 ভাগ দৈর্ঘ্য সে পার করার মধ্যেই মাধ্যমেই তার হচ্ছে মোটামুটি যত অক্সিজেন দরকার ছিল সে পেয়ে যায়। ঠিক আছে? এখন ধরো যার হচ্ছে এক্সারসাইজ করতেছে, তার ব্লাডের মানে হচ্ছে তোমার এখানে স্পিড বেশি, তো আলটিমেটলি তার স্পিড যদি বেশি হয়, আমার তো আসলে মানে এইখানে নর্মাল রেস্টিং কন্ডিশনে তো এখানে 2 সেকেন্ড আসলে জাস্ট ব্লাড বসে থাকতেছে, মানে ব্লাডে কোনো অক্সিজেন ঢুকতেছে না। তো আলটিমেটলি 2 সেকেন্ডের দরকার নাই এইখানে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে তোমার হচ্ছে যেহেতু সে মানে 1 সেকেন্ডে আমাদের বডি মোটামুটি যতখানি অক্সিজেন নেওয়া দরকার এই ইয়েতে, বা 3 ভাগের 1 ভাগ দূরত্বে আমাদের মোটামুটি আমাদের বডি যতখানি অক্সিজেন নেওয়া দরকার অতখানি অক্সিজেন সে নিতে পারতেছে। তো আলটিমেটলি আসলে মানে এই কারণেই দেখা যায় এক্সারসাইজ করার সময় আমাদের হচ্ছে অক্সিজেনের ঘাটতিটা হয় না। ঠিক আছে? এক্সারসাইজ করার সময় কি আমাদের অক্সিজেনের ঘাটতিটা হয় না। তো দেখা যায় তোমার হচ্ছে এখানে ধরো এই পর্যন্ত যদি আসা মানে ব্লাড ধরো টোটাল মানে আগের 3 ভাগের 1 ভাগ সময় সে থাকে, থাকুক সমস্যা নাই, 3 ভাগের 1 ভাগ ইজ এনাফ আমার হচ্ছে এই ব্লাডের মধ্যে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য অ্যালভিওলের মধ্যে। ঠিক আছে? তো বুঝছি, আশা করি বুঝছো, আশা করি। তো এটাই হচ্ছে আমাদের মানে একটা গ্রাফের কথা। তো আহ তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।